একটি দেশের পরিবেশ ভালো না খারাপ তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। এর মধ্যে আছে বায়ুমান, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, ক্ষতিকর ভারী ধাতু, জীববৈচিত্র্য ও বাসস্থান, বনায়ন, মৎস্য সম্পদ, জলবায়ু ও জ্বালানি, পানি সম্পদ, কৃষি ইত্যাদি। প্রতি বছর এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স ইপিআই বা পরিবেশ সুরক্ষা সূচক প্রকাশিত হয়। সূচক অনুযায়ী 2024 সালে সবচেয়ে ভালো পরিবেশের দেশ কোনগুলো, আজ সে সম্পর্কে জেনে নেওয়া যাক। ডেনমার্কে উৎপাদিত বিদ্যুতের 50% আসে বায়ু বিদ্যুৎ থেকে। 2050 সালের মধ্যে সম্পূর্ণভাবে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের পরিকল্পনা করছে দেশটি। 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 70% কমানো ও 2050 সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে ডেনমার্ক। সুইজারল্যান্ড জলবিদ্যুৎ ও পারমাণবিক জ্বালানি শক্তির উপর ব্যাপকভাবে নির্ভরশীল, ফলে দেশটিতে কার্বন নিঃসরণ সবচেয়ে কম। কঠোর পরিবেশগত নিয়মকানুনের কারণে দেশটির বাতাস ও পানি অনেক বিশুদ্ধ। বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারেও দেশটির অবস্থান শীর্ষ তালিকায়। সুইজারল্যান্ডের মোট ভূমির 30% বনভূমি। অস্ট্রিয়া পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে অস্ট্রিয়া। দেশটির প্রায় 80% বিদ্যুৎ আসে জল, বায়ু ও সৌরশক্তি থেকে, যা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাচ্ছে। নরওয়ে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে চায় নরওয়ে। দেশটির প্রায় 98% বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে আসে, যা এটিকে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর একটি করে তুলেছে। নরওয়ে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে বিশ্বের শীর্ষে রয়েছে। সুইডেন বিশ্বের সবচেয়ে পরিবেশ সচেতন দেশগুলোর একটি সুইডেন। এই দেশ প্রতি বছরেই পরিবেশ রক্ষা সূচকে শীর্ষ তালিকায় থাকে। সুইডেন 2045 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে। দেশটির বিদ্যুৎ ও জ্বালানি শক্তির 60% বেশি আসে জলবিদ্যুৎ, বায়ু ও জৈব শক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে। দেশটিতে কঠোর পরিবেশগত নীতিমালা রয়েছে। সুইডেনের মোট ভূমির 70% বনভূমি। যুক্তরাজ্য কার্বন নিঃসরণ কমাতে ও বায়ুর গুণমান উন্নত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশটি 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। অফশোর বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ এটি। ফিনল্যান্ড পরিবেশগত স্থায়িত্বের দিক থেকে বিশ্বে নেতৃত্ব দেয়া দেশগুলোর একটি ফিনল্যান্ড। পরিবেশ বান্ধব দেশটির সবচেয়ে পরিচ্ছন্ন বাতাস ও পানির জন্য প্রসিদ্ধ। ফিনল্যান্ডের মোট ভূমির 75% বনভূমি। 2035 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে চায় দেশটি। ফিনল্যান্ডে নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজ প্রযুক্তি নিয়ে শক্তিশালী নীতি রয়েছে। জার্মানি সবচেয়ে ভালো পরিবেশের দেশ হিসেবে তৃতীয় স্থানে আছে জার্মানি। দেশটি কঠোর পরিবেশগত নীতি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। বিশেষভাবে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহনজনিত দূষণ এবং শিল্প খাতের কার্বন নিঃসরণের ব্যাপারে কঠোর নীতি অনুসরণ করে তারা। 2045 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রাও রয়েছে দেশটির। লুক্সেমবার্গ পরিবেশগত স্থায়িত্বের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি বজায় রেখে লুক্সেমবার্গ দ্বিতীয় স্থান অর্জন করেছে। কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি দেশটি জীববৈচিত্র্য রক্ষা ও পরিচ্ছন্ন জ্বালানি নির্ভর যানবাহনকে উৎসাহিত করছে। এস্তোনিয়া পরিবেশ সুরক্ষা সূচকে সবার উপরে ইউরোপের দেশ এস্তোনিয়া। জীবাশ্ম জ্বালানি থেকে পরিচ্ছন্ন জ্বালানি উৎসে রূপান্তরের মাধ্যমে গত দশকে দেশটি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমিয়েছে 40%। এছাড়া জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে দেশটি সৌর, জল ও বায়ুবিদ্যুৎ সহ নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত উত্তরণ ঘটাচ্ছে। শিল্প খাতে অনেক কম দূষণ ও পরিবেশগত কঠোর নীতিমালার কারণে দেশটির বাতাস সবচেয়ে পরিচ্ছন্ন। এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স বা পরিবেশ সুরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান 175তম। বাংলাদেশ থেকে এক ধাপ পিছিয়ে ভারতের অবস্থান 176তম। মিসবাহুল আলিফ, সময় সংবাদ।